কাদম্বিনী কাণ্ডে কনসার্ট বাতিল এবার শ্রেয়ার। কাদম্বিনী হত্যার প্রতিবাদ শিল্পী শ্রেয়া ঘোষাল আপাতত কলকাতায় শো করবেন না। 14 সেপ্টেম্বর তার এই কনসার্ট ছিল, যা বাতিল করলেন শ্রেয়া ঘোষাল। এবার শ্রেয়া ঘোষাল তিনি তার কনসার্ট আপাতত বাতিল করছেন, অর্থাৎ 14 সেপ্টেম্বর তার কনসার্ট ছিল শহরে, তিনি বাতিল করলেন। কাদম্বিনী হত্যার প্রতিবাদে শিল্পী শ্রেয়া ঘোষালের এই পদক্ষেপ মনে করা হচ্ছে, এবং তিনি যে বক্তব্য লিখেছেন তাতে খুব স্পষ্টতই আপাতত কলকাতায় শো করবেন না শ্রেয়া ঘোষাল। তার কারণ হিসেবেও তিনি তার ব্যক্ত করেছেন তার মন্তব্য। চলুন এই মুহূর্তে শ্রেয়া ঘোষাল তার মন্তব্য প্রসঙ্গ শোনাচ্ছি, তার যে পোস্ট সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তবে কুণাল ঘোষ তিনি তার মন্তব্য করতে ছাড়েননি শ্রেয়া ঘোষাল সম্পর্কে, তার এই কনসার্ট বাতিল প্রসঙ্গে। এটা দেখাচ্ছে কুণাল ঘোষের মন্তব্য। শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই, আরজি কর নিয়ে আমাদের সকলের মতো তিনিও উদ্বিগ্ন। 14/9 এই অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন, পাশাপাশি সারা দেশ এবং বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলছেন, কারণ এই ধর্ষণ খুনের সামাজিক সমস্যা অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়। খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা যে পোস্ট দেখতে পাচ্ছি, দেখুন গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া এই মুহূর্তে কুণাল ঘোষের। অভিনেতা মহলের কি প্রতিক্রিয়া একে একে শোনাই আপনাদের। শ্রেয়াকে আমি ব্যক্তিগতভাবে জানি, মানে আমার প্রচুর গান গেয়েছে, করেছে, সমস্ত কিছু। শ্রেয়া ঘোষালের ব্যাপারে আমি বলতে পারি খুব সেন্সিটিভ মানুষ, খুব সেন্সিটিভ, অসম্ভব সেন্সিটিভ মানুষ। মানে দুটো জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে ছোট বড় আমাদের যা কনসার্ট আছে সেগুলো আমরা ক্যান্সেল করছি, এবং সেখানে দাঁড়িয়ে শ্রেয়া ঘোষালের কনসার্ট তো খুব বড় কনসার্ট, যেখানে বহু মানুষ আসবে, বহু কিছু আসবে, এবং 14 তারিখ যদি শো থাকে তাহলে পরে তো সেটা মানে খুব বেশি দূরের নয়। কিন্তু আমার মনে হয় ওর একটা সেন্সিটিভ জায়গাটা, একটা সেন্স প্রিভেল করছে, সেটা হচ্ছে যে এইরকম একটা অবস্থা সারা কলকাতা শহর জুড়ে একটা অসম্ভব ডিপ্রেশন, একটা মন খারাপ, মনোবেদনা সারা শহর জুড়ে রয়েছে। তো ও একজন মানুষ যার কাছেও মনে হয়েছে যে এই মনোবেদনাটার থেকে কনসার্ট বড় নয়। গুরুত্বপূর্ণ সময়ে তিনি নিজের শিল্পকে ব্যবহার করে যেভাবে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শ্রেয়া দেবীর মতো একজন শিল্পী, তিনি বাঙালির গর্ব এবং সারা পৃথিবীতে বাংলার আওয়াজ তিনি পৌঁছে দিয়েছেন তার কণ্ঠের মাধ্যমে। তার এই বলিষ্ঠ পদক্ষেপ, সেটা আমার মনে হয় ন্যাশনালি একটা বড় বার্তা পৌঁছে দিচ্ছে যে আমাদের আর্টিস্টরাও সমস্ত জায়গার বাঙালি আজকে বাংলার মেয়েদের সুরক্ষা নিয়ে চিন্তিত, তারা সুরক্ষার দাবি তুলেছেন। এবং আমি খুবই কৃতজ্ঞতা জানাই শ্রেয়া ঘোষালের গুণমুগ্ধ ভক্ত হিসেবে তার এই বলিষ্ঠ পদক্ষেপ আর সাধারণ মানুষদের যে বিরাট আন্দোলন, তাদের যে বিরাট ভাষা, তাকে আরো শক্তিশালী করবে।